মানুষ যখন প্রথম আকাশে উড়তে শিখেছিল তখন বিমান ছিল এক বিস্ময়। ধীরে ধীরে প্রযুক্তি উন্নত হলো, আকাশযাত্রা নিরাপদ হলো, আর মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘন্টার মধ্যেই পৌঁছতে শুরু করলো। কিন্তু আধুনিক প্রযুক্তির এই যুগেও কিছু বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে, যেন আকাশ তাদের গিলে ফেলেছে। কিছু বিমান কখনো খুঁজে পাওয়া যায়নি, কিছু বিমানের ধ্বংসাবশেষ মিলেছে বহু বছর পরে, আবার কিছু ঘটনার রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ডিসঅ্যাপিয়ার্ড ফ্লাইটস বা হঠাৎ উধাও হয়ে যাওয়া বিমানের গল্প। আকাশের রহস্য। বিমান চলাচল পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থাগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার বিমান নিরাপদে আকাশে উড়ে যায়। কিন্তু সমুদ্র, ঝড়, যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল কিংবা অজানা কারণে কিছু বিমান হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে। এই ঘটনাগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো রহস্য, ভয় আর মানুষের অসহায়তার প্রতীক। ফ্লাইট 19, রহস্যের শুরু। সবচেয়ে বিখ্যাত উধাও বিমানের ঘটনার একটি হল ফ্লাইট 19 ডিসঅ্যাপিয়ারেন্স। ১৯৪৫ সালে ৫টি মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ছিল। হঠাৎ পাইলটরা দিক হারিয়ে ফেলেন। রেডিওতে শোনা যায়, আমরা বুঝতে পারছি না পশ্চিম কোন দিকে, সবকিছু ভুল দেখাচ্ছে। তারপর যোগাযোগ বন্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই বিমানগুলো আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাই পরবর্তীতে বারমুডা ট্রায়াঙ্গল রহস্যকে জনপ্রিয় করে তোলে। বারমিউডা ট্রায়াঙ্গল রহস্য। ফ্লোরিডা, বারমিউডা ও পোর্তোরিকোর মাঝখানের অঞ্চলকে বলা হয় বারমিউডা ট্রায়াঙ্গল। এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার গল্প রয়েছে। কেউ বলে চৌম্বকীয় অস্বাভাবিকতা, ভয়ঙ্কর আবহাওয়া, এলিয়েন, অ্যাটলান্টিসের রহস্য। তবে বিজ্ঞানীরা মনে করেন বেশিরভাগ ঘটনার পেছনে প্রাকৃতিক কারণ ছিল। অ্যামিলিয়া এয়ারহার্ট, আকাশে হারিয়ে যাওয়া নারী। বিশ্বের অন্যতম বিখ্যাত রহস্য হল অ্যামিলিয়া এয়ারহার্ট। তিনি ছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত নারী পাইলট। ১৯৩৭ সালে পৃথিবী ঘুরে আসার অভিযানে তিনি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ছিলেন। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার বিমান আর কখনো পাওয়া যায়নি। আজও মানুষ খুঁজছে আসলে কি হয়েছিল। MH370, আধুনিক যুগের সবচেয়ে বড় রহস্য। সবচেয়ে আলোচিত নিখোঁজ বিমান হল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিসঅ্যাপিয়ারেন্স। ২০১৪ সালে কুয়ালালুম্পুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং 777 বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানে ছিল ২৩৯ জন মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিমানটির সম্পূর্ণ সত্য আজও জানা যায়নি। শেষ যোগাযোগ। MH370 এর শেষ কথাগুলোর একটি ছিল গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর বিমানটি পথ পরিবর্তন করে অজানা দিকে চলে যায়। ভারত মহাসাগরের রহস্য। অনেক অনুসন্ধানের পর ধারণা করা হয় বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিছু ধ্বংসাবশেষ পরে আফ্রিকার উপকূলে পাওয়া যায়, তবে পুরো বিমান এখনও খুঁজে পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তিও কেন ব্যর্থ? অনেকেই প্রশ্ন করেন, এত স্যাটেলাইট, রেডার, জিপিএস থাকার পরও বিমান হারিয়ে যায় কিভাবে? কারণ সমুদ্র বিশাল, আবহাওয়া ভয়ঙ্কর হতে পারে, গভীর সমুদ্র অনুসন্ধান কঠিন, রেডার কভারেজ সব জায়গায় নেই। এয়ার ফ্রান্স ফ্লাইট 447। আরেকটি ভয়ঙ্কর ঘটনা হল এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ক্র্যাশ। রিও ডে জেনেরো থেকে প্যারিস যাওয়ার পথে বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ছিল। ঝড়ের মধ্যে বিমানটির সেন্সর ম্যালফাংশন করে। পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া। এই বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেতে প্রায় 2 বছর লেগেছিল। গভীর সমুদ্রের তলায় রেকেজ পাওয়া যায়। এই দুর্ঘটনা দেখায় আধুনিক বিমানও কখনো প্রকৃতির কাছে অসহায়। স্টারডাস্ট রহস্য। ১৯৪৭ সালে স্টারডাস্ট ডিসঅ্যাপিয়ারেন্স। একটি বিমান অ্যান্ডিস পাহাড়ের উপর দিয়ে উড়ছিল। হঠাৎ রেডিওতে একটি অদ্ভুত শব্দ পাঠানো হয়, স্টেনডেক। তারপর বিমানটি উধাও। দশকের পর দশক রহস্য ছিল। অবশেষে বহু বছর পরে বরফের নিচে ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রকৃতি কত ভয়ঙ্কর হতে পারে! বিমান দুর্ঘটনার বড় কারণগুলোর মধ্যে আছে
বজ্রঝড়, টার্বুলেন্স, আইসিং, স্ট্রং উইন্ডশিয়ার। আকাশ দেখতে শান্ত হলেও ভেতরে ভয়ঙ্কর শক্তি লুকিয়ে থাকতে পারে। মানবিক ভুল। অনেক দুর্ঘটনায় মানুষের ভুল বড় ভূমিকা রাখে। পাইলট কনফিউশন, ভুল সিদ্ধান্ত বা প্যানিক অনেক সময় ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। ব্ল্যাক বক্স কি? বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হল ফ্লাইট রেকর্ডার। এটিকে সাধারণভাবে ব্ল্যাক বক্স বলা হয়। এতে থাকে ককপিট অডিও, ফ্লাইট ডেটা, পাইলট কনভারসেশন। এগুলো তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমুদ্র কেন এত বিপজ্জনক? সমুদ্রে বিমান হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন, কারণ গভীরতা বিশাল, স্রোত ধ্বংসাবশেষ সরিয়ে নেয়, ভিজিবিলিটি কম, প্রেশার অত্যন্ত বেশি। এলিয়েন তত্ত্ব। কিছু মানুষ মনে করে কিছু বিমান এলিয়েনদের কারণে হারিয়ে গেছে। বিশেষ করে বারমিউডা ট্রায়াঙ্গেল নিয়ে অসংখ্য কনস্পিরেসি থিওরি রয়েছে। তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আগুন, বিস্ফোরণ ও যান্ত্রিক ত্রুটি। কিছু বিমান মিড এয়ার এক্সপ্লোশন বা মেকানিক্যাল ফেলিয়রের কারণে ধ্বংস হয়েছে, যেমন ফিউল ট্যাঙ্ক এক্সপ্লোশন, ইঞ্জিন ফেলিয়র, ইলেকট্রিক্যাল ফায়ার। ঘোস্ট প্লেন রহস্য। কিছু ঘটনায় বিমান অটো পাইলটে চলতে থেকেছে পাইলট অজ্ঞান হওয়ার পর। এগুলোকে অনেক সময় ঘোস্ট প্লেন বলা হয়। উড়োজাহাজ কি সত্যিই নিরাপদ? হ্যাঁ, পরিসংখ্যান অনুযায়ী বিমান এখনও পৃথিবীর সবচেয়ে নিরাপদ যাতায়াত ব্যবস্থাগুলোর একটি। তবে রেয়ার দুর্ঘটনাগুলো এত ভয়ঙ্কর যে সেগুলো ইতিহাসের রহস্য হয়ে থাকে। কেন মানুষ এই রহস্যে এত আগ্রহী? কারণ নিখোঁজ বিমান মানুষের সবচেয়ে বড় ভয়গুলোর একটি। অজানার ভয়। যখন একটি বিশাল বিমান হঠাৎ অদৃশ্য হয়ে যায়, মানুষ ভাবতে শুরু করে, আসলে কি হয়েছিল? ভবিষ্যতের প্রযুক্তি। বর্তমানে এভিয়েশন ইন্ডাস্ট্রি নতুন প্রযুক্তি তৈরি করছে। রিয়েল টাইম ট্র্যাকিং, স্যাটেলাইট কমিউনিকেশন, অটোম্যাটিক ডিস্ট্রেস সিগন্যাল, অ্যাডভান্সড এআই মনিটরিং, যাতে ভবিষ্যতে বিমান হারিয়ে না যায়। উপসংহার: মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিসঅ্যাপিয়ারেন্স, ফ্লাইট 19 ডিসঅ্যাপিয়ারেন্স কিংবা এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ক্র্যাশ, এই ঘটনাগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো মানুষের সীমাবদ্ধতার গল্প, প্রকৃতির ভয়ঙ্কর শক্তির গল্প, আর অজানার রহস্যের গল্প। শেষ কথা, আজও পৃথিবীর বিশাল সমুদ্র ও আকাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার পুরো উত্তর মানুষ জানে না। কোথাও হয়তো সমুদ্রের গভীরে পড়ে আছে হারিয়ে যাওয়া কোনো বিমানের ধ্বংসাবশেষ, নীরবে, অন্ধকারে। আর মানুষ এখনও চেষ্টা করছে সেই রহস্যের শেষ উত্তর খুঁজে বের করার।